দেশ আমার আবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা বা এই অর্জন সম্পূর্ণই হয়েছে আমাদের ছাত্রদের কারণে। তারা এখানে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। তাদের এই অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত যুদ্ধের বিনিময়ে এসেছে আমাদের এই স্বাধীনতা। সো যখন আমরা ব্রেকিং নিউজ শুনতে পেলাম যে হচ্ছে হাসিনা হচ্ছে পদত্যাগ করেছে, মানুষের ঢল নেমেছে রাস্তায়, আমি তো বাসায় বসে থাকার মতো অবস্থা ছিল না, জাস্ট রেডি হয়ে বাইরে বের হয়ে পড়েছিলাম। আর বের হয়ে দেখি মানুষ আর মানুষ, সবার মুখে হাসি, সবার মুখে স্যাটিসফ্যাকশন, সবাই অনেক আনন্দিত ছিলাম। সো এতই জোশ চলে এসেছিল আমাদের শরীরে যে আমরা হচ্ছে বনশ্রী থেকে চলে গেলাম শাহবাগের দিকে। সো এখানে প্রথমে রামপুরের ব্রেজে টিভি সেন্টারের সামনে হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, সবার মুখে হাসি ছিল, সবাই অনেক আনন্দ পাচ্ছে। এই এই কৃতিত্বটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ছাত্রদের। এইটার ক্রেডিট যদি আমরা সবাই সাধারণ মানুষরা নিয়ে কখনোই হবে না। অ্যান্ড স্যালুট দ্যাম। আসলে এখানে আমি পরে হচ্ছে হেঁটে হেঁটে গিয়ে অর্ধেক পর্যন্ত যাওয়ার পর একটা রিক্সা আমার ভাগ্যিস পেয়ে গিয়েছিলাম। পরে ওনার রিক্সা দিয়ে হচ্ছে আমরা কারণ বাজার পর্যন্ত গিয়েছি, পরে আর যাওয়া যায়নি। পরে আমরা হেঁটে হেঁটে আবার শাহবাগের দিকে যাচ্ছিলাম। তো যাচ্ছি একদিকে এখন কনফিউজড হয়ে গিয়েছিলাম সব কি শাহবাগের দিকে যাচ্ছে নাকি গণভবনের দিকে যাচ্ছে। পরে বুঝতে পারলাম যে এক পার্টি শাহবাগ যাচ্ছে, আরেক পার্টি হচ্ছে গণভবনে বা সংসদ ভবনের দিকে যাচ্ছে। আর এখানে তো সেই ভিড় হয়ে ছিল। আর তারপরে এই যে আমরা শাহবাগের নিচে এসে দাঁড়িয়েছিলাম, সবার অনেক হই হুল্লোড়, সবাই মিছিল করছিল, এভরিওয়ান ইজ হ্যাপি দেয়ার, সবাই অনেক হই হুল্লোড়, অনেক মজা। মানে দেশটা স্বাধীন হয়েছে, একটা অর্জন হয়েছে। আমরা মুগ্ধকে দেখেছি লাইফটা স্যাক্রিফাইস করতে, আবু সাইদকে দেখেছি, আরও কত কত স্টুডেন্টরা হচ্ছে তাদের জীবন দিয়ে অর্জন পেয়েছে। উই শুড সেলিব্রেট দ্যাম। আর এখানে এই যে সবাই বিজয়ের পতাকা নিয়ে যে যেখানে পারছে সেখানে চারদিকে শুধু উল্লাস উল্লাস আর উল্লাস। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে গণভবন থেকে ওরা বা সংসদ ভবন থেকে ওরা যে যা পেরেছে, যা তা উঠিয়ে নিয়ে এসেছে, সেগুলো এনে এনে শাহবাগের দিকে এসে যেভাবে শো করছে। একজনে পাখা নিয়ে এসেছে, ফ্যান নিয়ে এসেছে, তারপরে একজনে গাছ নিয়ে এসেছে, কেউ মনিটর, কেউ হচ্ছে পিসি, মানে যা পেয়েছে ছবি। এই যে এখানে কি কি সব ওরা নিয়ে ওইখানে এসে হই হুল্লোড় করছে। কিন্তু এটা আসলে অ্যাকসেপ্টেবল না, যদিও এইভাবে মানে আমাদের সম্পদগুলো লুট করা সংসদ ভবনে গণভবনে ঢুকে ঢুকে। তো মানুষ আসলে সবাই অনেক আবেগপ্রবণ হয়েই মেবি এগুলো করেছে। ওদের আলা সুবুদ্ধি দিক। এই যে এক একজন মনে হচ্ছে একটা কিছু এনেই তারা হচ্ছে এখানে মানে কি বলবো, মানে একটা বিগ অ্যাচিভমেন্ট যে আমি একটা পার্লামেন্টের থেকে বা একটা গণভবন সংসদ ভবন থেকে একটা কিছু উঠিয়ে আনতে পেরেছি, এটা আমার অ্যাওয়ার্ড। এরকম এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল। এটা পানির ফিল্টার অফ সামথিং ছিল, এটা ও উঠিয়ে নিয়ে এসেছে। পরে আমরা সেখান থেকে ভাবছিলাম যে টিএসের দিকে যাই, সেখানে কি অবস্থা একটু দেখে আসি। পরে তো দেখি এখানে আরো কঠিন করুণ অবস্থা, সব মূর্তির উপরে উঠে পতাকা টতাকা। এখানে হচ্ছে শেখ হাসিনার একটা প্রিন্টিং করা ছিল ওনার ছবি, এটার মধ্যে জুতা টুতা লাগিয়ে মেরে কি অবস্থা করছে। আসলে মানুষ হচ্ছে হিংস্রতা থেকে এটা করছে, হয়তো বা এত বছরের যে অত্যাচার, সে অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে। যাই হোক, ওনার ছবি দিয়ে পরে হেঁটে হেঁটে আবার শহীদ মিনারের দিকে গেলাম।
তখন অনেক এনার্জি ছিল শরীরে। আসলে আসলে বনশ্রী থেকে শাহবাগে যাওয়াটা খুবই টাফ ছিল আমাদের জন্য, কিন্তু তখন ফিল হয়নি। যখন হচ্ছে একটু সন্ধ্যা গড়িয়ে আসলো তখন হচ্ছে বুঝতে পারতেছি যে অবস্থা আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না। পরে হচ্ছে আমরা আসতে অনেক কষ্ট হয়েছিল, তো আসার সময় সবাই এই যে অনেক হই হুল্লোড়, অনেক হই হুল্লোড়। আমরা এখন শুধু একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আর সন্ত্রাসমুক্ত দেশ চাই। থ্যাংকস ফর ওয়াচিং।